হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে হুচুকে কচু শাক। যারা কচু শাক খেতে খুব ভালোবাসো, রেসিপিটা কিন্তু তাদের জন্য। অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখো। প্রথমে আমি কচু শাকটা খুব ভালো করে পরিষ্কার করে নুন দিয়ে সেদ্ধ করতে দেবো। আর দেখো কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো ভালো করে সেদ্ধ করার পরে এটাকে আমি নামিয়ে নেবো। নামিয়ে নেবার পর আমি কড়াইতে এখানে সর্ষের তেল দেবো। আমি রান্নাটার জন্য কিন্তু এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। সর্ষের তেলটা দেওয়ার পরে ফোড়ন হিসেবে আমি এখানে শুকনো লঙ্কা আর কটা তেজপাতা দিয়েছি। এরপরে আমি এখানে মাছের মাথাগুলো ভেজে নেব। হ্যাঁ, আমি এটা অনেকে এমনিও করে, সিম্পল রান্না করতে পারে, কিন্তু মাছের মাথা দিলে রেসিপিটা খেতে খুব ভালো হয়। আর এখানে আমি ঝালের জন্য কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর আমি যে সেদ্ধ করা কচু শাকটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই রান্নাটার জন্য খুব বেশি সময়ও লাগে না, বা খুব বেশি যে একটা মশলা বা কিছুই লাগে না। জাস্ট একটা সিম্পল রান্না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। ভালো করে আমি মিক্স করে নেবো। ভালো করে এটাকে কষাতে হবে। এরপরে আমি পরিমাণ মতো এখানে নুন দেবো, হলুদ দেবো। তোমরা যতটা কোয়ান্টিটিতে কচু শাকটা নেবে সে অনুযায়ী কিন্তু তোমরা নুনটা দিও। আর আমি ঝালের জন্য এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপরে কিন্তু আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে বলতে পারো যে জলটা আছে এখানে, পুরো জলটা কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে। একদমই শুকনো শুকনো রান্নাটা করতে হবে। আর যাতে নিচে লেগে না যায়, তাই জন্য আমাদের কিন্তু বারবার করে নাড়তে হবে। দেখো কি কত সুন্দর কালারটা এসছে। আর আমি কিন্তু নামানোর আগে চিনি দিই। তোমরা প্রত্যেকেই জানো যে আমি প্রত্যেকটা রান্নাতেই চিনি ব্যবহার করি। দেখো একদমই কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে আর নাড়তে হবে। না নাড়লে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। দেখো আমাদের কচু শাক কিন্তু প্রায় রেডি। তোমরা এইভাবে কিন্তু ট্রাই করতে পারো। খুব সহজ একটা রান্না। যারা ভাবো যে কচু শাক কীভাবে রান্না করব, তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। খুবই সহজ, খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না, বা খুব বেশি সময়ও লাগে না। দুর্দান্ত একটা রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। আর রেসিপিটা সত্যিই ভালো হয়েছিল। তো পাশে থেকো, লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিও। আসছি নতুন আর একটা রেসিপি নিয়ে।